আরে গতকালকে রাত্র বেলার কথা শোনো, রাত্র 1:30-2টা বাজে এক প্রবাসী ভাই বিদেশ থেকে আমারে মোবাইলে ফোন দিয়া শুধু কান্তাছে, সে তার হিক্কানির জন্য কথা কইতে পারে না। আমি জিগাইলাম বাইক না কাইন্দা কারণটা বলেন, কারণটা বলেন। এ আমারে কয় হুজুর 9 বছর একটানা বিদেশ করি, আমি আমার বউয়ের অ্যাকাউন্টে টাকা পাঠাইছে, আমার স্ত্রীর এমন কোনো সম্পদ নাই, এমন কোনো গয়না নাই তারে কিনা দেই নাই, দামি মোবাইল কিনা দেই নাই। হুজুর গতকালকে আমার স্ত্রীটা আমার দেওয়া সকল টাকা পয়সা নিয়ে আমার পাশের বাড়ির একটা ছেলের সঙ্গে পলায়া গেছে। এ প্রবাসীদের স্ত্রীরা, তোমার স্বামী বিদেশের জমিনে বড় কষ্ট করে, বড় কষ্ট করে, বড় কষ্ট করে। আমি সবার কথা বলতেছি না, এই প্রবাসীরা নিজের রক্তরে পানি বানায়, শাক দিয়া ভাত খায়া, সবজি দিয়া ভাত খায়া তোমাদের কাছে মিথ্যা কথা বলে, গোস্ত দিয়া ভাত খাইছে। ওই প্রবাসীরা গতকালকে দেখলাম আমার এক ভাইজান আমার নিজেই কইতাছে, প্যান্ট কিনতে গেছি বাজারে, প্যান্টের দাম শুইনা না কিনা চলে আসছি, পুরান প্যান্ট সিলাইয়া পড়তেছি। শুধু পোলাপানের পরীক্ষা শেষ হয়ে গেছে, নতুন বছর চালু হয়েছে, বই কিনা দেওয়া লাগবো, প্রাইভেট কোচিং মাস্টারের টাকা দেওয়া লাগবো। এ মা বোনেরা, যেই স্বামী প্রবাসে থাইকা বিদেশে থাইকা এত টাকা ব্যয় করে, এত টাকা নষ্ট করে, এত লক্ষ কোটি টাকা ব্যয় করে তোমার জন্য, নিজের রক্তটারে পানি বানাইতেছে, নিজের জীবন বিসর্জন করতেছে, কেমনে তুমি তোমার স্বামীর হকটা নষ্ট করতেছ? কেমনে তুমি তোমার স্বামীর টাকা দিয়া অন্য ছেলের সঙ্গে মোবাইলে কথা বলতেছ? আল্লাহর দোহাই লাগে, জান্নাতে যাইতে চাইলে তুমি এমন কর্ম কইরো না। অনেক প্রবাসীরা তো মাঝে মাঝে বিচার দেয়, হুজুর স্ত্রীরা এত বোঝানো বুঝাই, মাঝে মাঝে মহিলাদের একটু ওয়াজ করবেন, তারা যেন তাদের স্বামীর কথা শোনে। আমি জিজ্ঞাসা করি, ভাই সাহেব কেন এমন কথা বলেন? আপনি বিদেশে তো কষ্ট করেন, আপনার বউকে আপনার কথা শোনে না? কয় হুজুর বিদেশে থাকি, কর্ম শেষ করে বাসার মধ্যে আইসা রুমের মধ্যে একটু কথা বলতে চাই, আমার কেমন ব্যস্ততা দেখায়। আমি বলি অমুক জায়গায় যাইও না, আমার স্ত্রী তত বেশি যায়। প্রত্যেক বৃহস্পতিবারে মনে হয় নিয়ম হয়ে গেছে, আমার স্ত্রী ঘুরতে না গেলে তার ভালো লাগে না। হুজুর আমি স্বামী তো বিদেশে, আমার স্ত্রী কোথায় যায় আমার মন টানে না। আমার স্ত্রীর আমি এই কথা বললে আমারে শুধু উত্তর দেয়, তুমি কি আমারে বিশ্বাস করো না? আরে বিশ্বাস করবো কারে, বিশ্বাস করবো কারে? তুমি মহিলা যদি তোমার স্বামীর কথা নাই শোনো, তোমারে আবার বিশ্বাস করবে কেন? আল্লাহর নবী ডাক দিয়া কই, উম্মতের দলেরা, একটা নারীকে যদি আমি আদেশ করতাম তুমি সেজদা করো আল্লাহর পরে কাউকে, তাহলে আদেশ করতাম তার স্বামীর পায়ে সেজদা করার জন্য। আর মহিলারা স্বামীর পায়ে সেজদা করবো দূরের কথা, কোনোদিন তার স্বামীর পাওটা গরম পানি দিয়া মুচ্ছা দিতে কিনা মহিলা বলতে পারবে না। কোন মহিলা তার স্বামী কাম থেকে আসার পরে গায়ের গামগুলা মুচ্ছা দিতে কিনা বলতে পারবে না। মা আল্লাহর দোহাই লাগে, তোমাদের পায়ে হাত দিয়া কই, তোমরা যদি জান্নাতে যাইতে চাও গো মা, তোমরা তোমাদের স্বামীর খেদমত করো, স্বামীর কথা মানো, স্বামীর কথার উপরে কথা বইল না, স্বামীর আদেশের উপর আদেশ কইল না। কারণ তোমার স্বামী তোমার চাইতে বেশি বুঝে বিদায় তোমার কাছে ওই মহিলা, তোমার কাছে তাকে বিবাহ দেওয়া হয়েছে, আর নচেত তোমার কাছে বিবাহ দেওয়া হইতো না, তোমাকে তার সঙ্গে আবদ্ধ করানো হইতো না। ও মহিলারা, স্বামীর অবাধ্য হওয়ার কারণে জাহান্নামে থাকবা, আর তোমার স্বামীকে আল্লাহ তাআলা জান্নাতি 70টা হুরের সঙ্গে বিয়া দিয়া দিব। কেমন জান্নাতে থাকবে জানো? যে জান্নাত অত্যন্ত সুন্দর, যে জান্নাতের মধ্যে আমার আল্লাহ তাআলা ওই বেহেশতীদের জন্য সুশীতল ছায়াতল রেখেছেন, এবং জান্নাতের মধ্যে আমার আল্লাহ তাআলা বেহেশতীদের জন্য হুর দ্বারা খেদমতের ব্যবস্থা করে রেখেছেন। শুধু তাই নয়, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা ওই বান্দাটা যেই জান্নাতের মধ্যে থাকবে, জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহিত করেছেন। দুনিয়ার মুসলমান ও আমার কোরিয়া এলাকার বাবাজিরা, বন্ধুরা, আমার আল্লাহ তাআলা জান্নাতটা এত সুন্দর করে বানাইছেন জান্নাতীদের জন্য, কিন্তু দুজকিদের তুলনা কেন করলেন শুনে নেন। যারা দুজকে যাবে ওই মানুষগুলা তারা জানে না ওই দুজকের মধ্যে তারা কত কষ্ট থাকবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনি নবীর কাছে জানতে চাই দুজকের অবস্থা কেমন, দুজকটা দেখতে কেমন? আপনি নবী তো দুজক দেখেছেন। এই মাসটা যেহেতু পবিত্র মেরাজুন নবীর মাস, এই মাসের মধ্যে আল্লাহ তাআলা আমার নবীকে মেরাজের মধ্যে গমন করাইছেন, আল্লাহর লামকানের মধ্যে নিয়েছেন, আল্লাহ জান্নাত এবং জাহান্নাম দেখাইছেন। আমার নবী তো জাহান্নাম দেখেছেন, আমার নবী তো জান্নাতও দেখেছেন। আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা আমার নবীকে ঘুরে ঘুরে আল্লাহর সকল নিদর্শন দেখাইছেন। এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করে দিলেন, সুবহানাল্লাযী
আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। প্রশংসা ওই আল্লাহ তাআলার, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যিনি ওনার বান্দাকে ওনার নিদর্শনগুলা দেখাইছেন, বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদুল আকসা পর্যন্ত দেখাইছেন। শুধু তাই নয়, মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, এমন নিদর্শন দেখাইছেন যেই নিদর্শনের মধ্যে কোনো কিছু বাকি নাই। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা ওই নিদর্শনের মধ্যে দুইটা নিদর্শন আমার নবীকে দেখাইছেন। এক নাম্বার নিদর্শন জান্নাত, দুই নাম্বার নিদর্শন হলো জাহান্নাম। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আপনি জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, আপনি আমাদেরকে জাহান্নাম সম্পর্কে বর্ণনা দেন। জান্নাত তো মজা, জান্নাত তো আরামদায়ক, আমরা সবাই জানি, একটু জাহান্নামের বর্ণনাটা শুনে নেন। আল্লাহর হাবিব বলে, আমি যখন জান্নাতের জাহান্নামের দরজার মধ্যে গেলাম রে, আমি জাহান্নামের দরজার মধ্যে যাইয়া জাহান্নামের দরজা যখন খুললো, আমি নবী জাহান্নামের দরজার মধ্য থেকে লক্ষ্য করে দেখলাম এমন একটা আগুনের তাপ আমি নবীর দেহ মুবারকের মধ্যে লাগলো। যদি আমার দেহ মুবারক নূর দ্বারা আবৃত না হইতো, আমি নবী এই জাহান্নামের আগুনের দরজাটা খোলার আগে আগে আমি নবী রাহমাতুল লিল আলামিন নবীর দেহ মুবারক ঝলসে যাইতো। কিন্তু নূরের পরশের কারণে, নূরের পরতের কারণে আমি নবীর দেহ মুবারক জ্বলে নাই। আমি জাহান্নামের দিকে তাকাইলাম, লক্ষ্য করে দেখলাম ওই জাহান্নাম এমন কঠিন। নবী গো, কেমন আপনি বলেন না? নবী আমার জাহান্নামের বর্ণনা দেয়, ওই জাহান্নামের উপরের অংশ থেকে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয়, 500 বছর লাগবে ওই পাথরও ওই জাহান্নামের নিচে যাইয়া পৌঁছাইবে। 500 বছর লাগবে নিচে যেয়ে পৌঁছাইতে। আর ওই 500 বছরের রাস্তা নিচে আগুন জ্বলে। ওই আগুন আমার নবী বলেন, দরজাটা খোলার সাথে সাথে আমি নবীর শরীর মুবারকে তাপ লাগছে। উম্মত চিন্তা করো, উপর থেকে নিচে ফালাইলে তোমার দেহ নিচে যাইতে যাইতে কয়েকবার জ্বলবে। শুধু জ্বলবে না, তুমি মনে করছো একবার জ্বললে মনে হয় জ্বলা শেষ। একবার পুরা আঙ্গার হওয়ার পরে আমার আল্লাহ আবার তোমার দেহ জোড়া লাগাইব, আবার পুরাইব। আল্লাহ কেন 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 আমরারে একবার পুরাইলে কি আমরার কষ্ট হইতো না? বারবার কেন পুরাইবেন গো আল্লাহ? এই বান্দা, তুমি তো গুনাহ একটা করো নাই, তুমি তো গুনাহ দুইটা করো নাই, গুনাহ বারবার বারবার বলেছ করেছ। আমার নবীজি ওই জাহান্নামের বর্ণনা দিতে যাইয়া, যেহেতু আমার বাবা জানটা আমাকে প্রশ্নটা দিয়েছে, আমার কাছে চিঠিটা দিয়েছে, এলাকার মা বোনেরা স্বামীর কথা শোনে না, নবী আমার জাহান্নামের বর্ণনা দিতে যাইয়া বলছে, আমি জাহান্নামের মধ্যে 3 প্রকার নারীদেরকে দেখছি গো। ও মায়ার নবী, 3 প্রকার নারী কারা? আমার নবী কয়, 1 প্রকার নারী দেখছি যাদের চুলগুলার লম্বা কইরা ধইরা আগুনের উপরে তাদের দেহটাকে জ্বলসানো হচ্ছে। আবার এমন কিছু নারী দেখা গেছে যাদের স্তনগুলার মধ্যে আগুনের শিক লাগাইয়া দিয়া, লোহার শিক লাগাইয়া দিয়া এদেরকে জাহান্নামে ঝলসানো হচ্ছে। আরেক প্রকার নারী দেখেছি এদের জিহ্বাগুনাকে টানাইয়া টানাইয়া আগুনের উপর ঝলসানো হচ্ছে। নবী কেন 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 গো? মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করে, 1 নাম্বার ওই নারীর কথা বলেছে যেই নারী পোশাকের নাম দ্বারা বেহায়াপনার পোশাক তার গায়ের মধ্যে আবৃত করেছে, যেই নারী পোশাকের নাম দ্বারা দেহের মধ্যে বেহায়াপনার পোশাক আবৃত করেছে, যেই নারী পোশাক পরিধান করেছে কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গ পুরুষ মানুষ দেখেছে,
এক কথায় বেপরদা নারীদের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ঘোষণা কি আমার? মা বোন যারা পর্দার অন্তরালে শুনছেন মনোযোগ দেন। মা, আমি তোমাদের মতো একজন মায়ের সন্তান। আমার কথাগুলা যদি তোমার ভালো লাগে, আমার কথাগুলা শোনার পরে যদি মনে হয় কথাগুলা মানলে তুমি নাজাত পাইবা, এই কথাগুলা মানলে তুমি জান্নাতে যাইবা, তুমি আমার কথাগুলা মানো। কারণ আমি চাই না গো মা, তুমি আমার একটা কথা শোনার পরে যদি আমল না করো তুমি জাহান্নামে চলে যাও। আমি চাই না নবীর কোন উম্মত জাহান্নামের রাস্তা ধরুক। ও আম্মুজিরা গো, তোমরা তো পোশাক পরো, আপনাদের মাইয়ারা তো পোশাক পরে, আপনাদের বউরা তো পোশাক পরে, আপনাদের নাতি নাতকুরেরা তো পোশাক পরে, আপনাদের মারা তো পোশাক পরে, আপনাদের বোনরা তো পোশাক পরে। যে পোশাক পরে বর্তমান বাজারে তো বালা কোনো বোরকা দেখা যায় না। এ বোরকা ফললে যেই কথা, না ফললে এই কথা। কথা কয় না কেন? আমার এক দোস্তর বোরকা দোকান কুমিল্লা কাপুরিয়া ভর্তি। আমি তার বোরকা দোকানে গেলাম, তো যাইয়া তার সাথে কথা বলতেছি। তো আমি যে দিফুরা বোরকা খুব সুন্দর, বোরকার ঠিক এই মাছ বরাবর এনে একটা ফুল লাগানো। আমি যে গেলাম, দোস্ত এটা কেন? এটা তারা বানাইছে, তারা জানে। তার লোকের একটা আমার উত্তর দিতেছে, হুজুর জানেন না এটা কেন? আমি বললাম আসলে আমি জানি না, হয়তো ডিজাইন করছে এই বোরকাটা। হুজুর জামানা তো জাহিলিয়া যুগের জামানা, ঠিক? হ্যাঁ ঠিক। হুজুর এমন একটা স্থানের মধ্যে ফুলটা লাগাইছে দেখেন, এ বোরকা পরবে মেয়েরা ঘুমটা যদি দেয়, ঘুমটা দেওয়ার কারণে তার মুখের অংশ ঘোরা থাকবে, কিন্তু ফুলটার কারণে পুরুষের নজরটা এই বোরকা বরাবর তার গোপন অঙ্গের দিকে যাবে। কথা বুঝেন না আপনি? এই দোকানে যাওয়ার পরেই স্ক্যাপ দেখছি, স্ক্যাপ মেয়েরা পরে যে স্ক্যাপ, ছোট স্ক্যাপ, এটা মাথায় পড়লে এতটুক পর্যন্ত। আমি বললাম এটা, হ্যাঁ দোস্ত এটা স্ক্যাপ। আমি বললাম তো এটা কেন? এটা তো দূরে, এটা স্ক্যাপ দিয়ে কি হইব? আমরা মা তো পরে, ঘরের মানুষ যারা আমরা মহিলা এরা তো পরে দেরি 5 ফাট কালা হিসাব পরে, এটা দিয়ে কি ফট ধইব? এটা কি ফটটা লেগে দেন? এটা স্টাইল, এটা কি মরে এসা বাইরেন বাইরে কবরে গেলে কাঁচা বাসের গোড়া দিয়ে বাইরে মডেলের। মা বোনদেরকে বলবো, বেপরদা নারীদের স্তনের মধ্যে আরে আগুনের গরম রড লাগিয়ে দিয়ে এদেরকে আগুনের উপর ঝলসানো হবে। মা, গায়ে হলুদের অনুষ্ঠানের মধ্যে যান, কত সুন্দর ফাতলা কাপড় লাগাইয়া, মাথায় উনুনা নাই, মাথার মধ্যে ঘুমটা নাই, আপনি কত সুন্দর করে চলে গেলেন বেফর্দা ভাবে। যায় তো যায়, দেবরের বিয়ার ভিতরে যাইয়া দেবর রেউল দিও লাগায়, আবার বিয়ার দিন গোসলও করায়। কথা কয় না কেন? করেনি বেরিয়েছে এগুলা? ও মহিলারা, ও মা বোনেরা, এমন কর্মকাণ্ড করার কারণে তুমি জান্নাতে যাইবা না গো মা, তুমি জাহান্নামের মধ্যে যাইবা। নবী আমার বলে, দ্বিতীয় প্রকার নারী যাদের জিহ্বার মধ্যে গরম রড লাগিয়ে দিয়ে ঝুলে রাখা হয়েছে, ও মায়ার নবী, তাদেরকে কেন জিহ্বার মধ্যে রড লাগানো হইল? জিহ্বার মধ্যে গরম গরম শিক লাগানো হইল? নবী রহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়া কই, উম্মত আমার শুনে নাও, মহিলাদের মধ্যে পেশাল করনেওয়ালা, এখানের কথা ওইখানে বলনেওয়ালা, মিথ্যা কথা বলা, স্বামীকে গজব দেনেওয়ালা, মহিলার খাইচ্ছত্রা এমন বেশি, নিজের স্বামীকে নিজের সন্তানদেরকে গজব দেয়, বদদোয়া দেয়, লানত দেয়, মিথ্যা কথা বলে। আছে কিনা? নিজের স্বামীর সঙ্গে উচ্চ কণ্ঠে কথা বলে, ঘরের মধ্যে ওই মহিলার গলার আওয়াজটা, জিহ্বার কথার আওয়াজটা ঘরের বাহিরে চলে যায়। যে মহিলার গলার আওয়াজটা ঘরের বাহিরে চলে যায়, যে মহিলা স্বামীর কথার উপরে আওয়াজ তোলে, মানে জামাইয়ের উপর দিয়ে কথা কয়। আপনারা যারা যারার বউ আপনার উপর দিয়ে কথা কয়, কোনো কথা কইতে লাগলে ধমক দিয়ে বয়েলা,
মনে করবেন কাম হয়ে গেছে বেরিয়ে। কয়নিও ভাই সাহেব, হো মুরব্বী, মোবাইল ধরেন না, ফোন দিছে তারা দেন দেখ যাও, মানে এতে কইবার কি ওয়াজ থেকে ওঠো তাড়াতাড়ি, কারণ হরাই লইতেছে হুজুরে। মা বোনেরা মনোযোগ দেন গো মা। যে মহিলার কথার আওয়াজ স্বামীর কথার উপরে উঠে, যে মহিলার গলার আওয়াজ ঘরের বাহিরে চলে যায়, যেই মহিলা মিথ্যা কথা বলে, মহিলাদের মধ্যে এমন কিছু মহিলা দেখবেন, বিবিসি বাংলা কি করছেন আপনি জানেন, আপনি ভালো কাম করছেন না খারাপ কাম করছেন আপনি জানেন, আপনি যে এগোনের কথা দেয় হেজনের কোশ্চেন, সাদওয়ানে সার ভিতরে এক চুমুক দেন, সিগারেটের ফুটকি এক টান দেন, আর মানুষের নামে সমালোচনা করেন, এটাও আপনি জানেন। এসা মার মারবো, এ মায়ের নাম আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর ফিটটা সমান করে লেগে ওঠে। এই জন্য কিলিকবাজ মহিলারা শুনতেছেন, মনোযোগ দেন। এই বাড়ির ফেজে ওই বাড়ির যারা লাগান, এই সংসারের ঝামেলা দ্বারা দেয়া অন্য সংসারে লাগান, বড় সাবধান। গতকালকে রাত্রবেলা আমার বাপে আমার একটা কথা কইছে, আমার আব্বা আমার গতকালকে রাত্রবেলা মাহফিল শেষ করে আসছি, সাল্লাল্লাহু আলাইহি রাসূল, কাফাসতলা বাকু ইউনিয়ন, মাহফিল শেষ করে বাড়িতে আমার আব্বার লোকে কথা কইতেছে। আব্বা কয়, মানে একটা মহিলাদের উদাহরণ দিল, আব্বা কয় এমনি এমনি এই কথাটা শুনছি। আমি কইলাম আপনি কার কাছে শুনছেন? অমুক মহিলার কাছে। আমি শোনার পরে ওই মহিলারে জিজ্ঞাসা করলাম আপনি কার কাছে শুনছেন? হেবিডি কইছে অমুক মহিলার কাছে। নবীর হাদিস দি মিলা দিতেছে, নবীর হাদিস মিলা দিতেছে। তাহলে এই জন্য মা বোনেরা যারা শুনতেছেন, রিজার্ভ হন, রিজার্ভ। আপনার জবানকে আপনি হেফাজত করেন, আপনার মুখকে আপনি হেফাজত করেন, নচেত আপনি জাহান্নামে জ্বলা লাগবো। এই জন্য বাবাজিরা, বন্ধুরা, আপনাদের যারা মহিলা আছে পারলে ওয়াজটা রেকর্ড করে নিয়ে ভাই শোনাইবেন, আর নচেত আগামীকালকে কইবেন ইউটিউবের মধ্যে শুনালাই তো, মুসলমান রে ও নবীর উম্মতের দল এত বেডিয়েতের বিরুদ্ধে যাইতেছে ওয়াজটা, তবু ওই এলাকার বেরিয়ে তো অনেকে কল দিয়া দিয়া দোয়া চায়। আমি কইলাম কি দেখো আপনারা এত রকমের কথা কই, কি লেগে আপনারা ফোন দেন দোয়ার লাগিয়া? কই হুজুর আপনার কথারই ভাল লাগে। আমি কই আপনারা বিরুদ্ধে না যায়? কই হুজুর তবুও ভাল লাগে। এক বেডি আমার এই যে আসরের নামাজের আগে কল দিছে, বেডি আমার ওয়াজ কোনে একবার ফুট টোয়াইছে, একবার ফুট মানে একটা মাহফিল হয় হেনে টোয়াইছে আমারে, হেনে খতম ব্রাহ্মণ বাজারে টোয়াইছে। তো একটু আগে ভাত খাইতে বসে এটা আমি কল দিয়ে হুজুর আমি তো জানি না এটা রামমন থেকে বলে আরো বেশি ভিতরে, হেন থেকে আমি মইডি মানুষ কেমনে আমু। বেরি একবার ফুট দাঁড়াইছে, কইছে হুজুর যাওয়ানোর সময় কিছু হাদিয়া রাখছিল, কি বুঝলেন? ও মহিলারা, ও মা বোনেরা, আমি চাই না তোমরা আমার মায়ের জাতি তোমরা জাহান্নামে যাও, তোমরা নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাও। তোমরা জাহান্নামে যাওয়ার দরকার নাই। এখন থেকে একজনের কথা আরেকজনকে বলা বন্ধ করো, এই সংসারের কথা অন্য সংসারে বলা বন্ধ করো, স্বামীর জবানের উপর জবান তোলা বন্ধ করো, স্বামীর কথার উপরে কথা বলা বন্ধ করো। দেখবা তুমি জাহান্নামের এমন কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচবা। ইয়া রাসূলুল্লাহ, আর কোন মহিলার কথা আপনি বললেন যে মহিলার মাথার চুলগুলা ঝুলাইয়া তার দেহটাকে ঝলসানো হচ্ছে? আরে ফোরা মুরগি ঘুরেতে দেখেন না শান্তিনা বাজারে, রামন ঘুরিনি ঠিক দিয়া। এই ফোরা মুরগিটা কিন্তু কাঁচা মশলা দি মা খেয়া ফুরায়। আরে মা, তোমরা রে গায়ে মশলা মাহাইতো না, ডাইরেক্ট ফোরাত দিয়া লাইব। এ মহিলা কারা? নবীজি বলছে কিয়ামতের আলামত শোনো, কিয়ামতের পূর্বে মহিলারা এমন ভাবে তাদের চুলকে বাঁধবে, এই মাথার চুলগুলা উটের কুজের মতো হয়ে থাকবে। দেখবেন মায়ের কপাল হয়েছে আনে মাথা চুল এম দিয়ে ওই দূর বেরিয়ে রয়েছে। বাইরনি তুই কথা কই না, বাইরই কিনা এতটা হিসাব মিলাইতেছে। আরে আমার বিয়ে তো এমনি চুল বাঁধে, হিসাব মিলাইতেছে। আমার ভূতের বোধ এমনি চুল বাঁধে, আমার নিজের বোধ এমনি চুল বাঁধে, উটের কিসের মতো কুজের মতো বের হয়ে থাকবে। এদের কপাল দেখবেন এখানে, কিন্তু মাথার চুলের কুচ কনে
ইন্দিয়া করে রাখছে। নবীজি বলছেন এদেরকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। ও মহিলারা, এজন্য তোমাদের কদমে হাত দিয়া বলি গো মা, যদি তুমি নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হইতে চাও, এখন থেকে তুমি তোমার নিজেকে হেফাজত করো, নিজেকে হেফাজত করো, নিজেকে হেদায়েতের রাস্তায় নিয়ে যাও। এ তিন প্রকার মহিলার কথা বইলা শুধু শেষ নয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে ওয়ায়াকসুরা জিনা ওয়ায়াকিল্লার রিজাল ওয়ায়াকসুরান নিসা হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাতান আল কাইয়িমুল ওয়াহিদ। নবী আমার বলে উম্মতের দলেরা, কিয়ামতের পূর্বে জিনা ব্যভিচার বেড়ে যাবে, জিনা বিচার বেড়ে যাবে, জিনাবে বিচার বেড়ে যাবে। আরে গতকালকে রাত্র বেলার কথা শোনো, রাত্র 1:30 2টা বাজে এক প্রবাসী ভাই বিদেশ থেকে আমারে মোবাইলে ফোন দিয়া শুধু কান্তাছে, তার হিক্কানির জন্য কথা কইতে পারে না। আমি জিগাইলাম বাইক না কাইন্দা কারণটা বলেন, কারণটা বলেন। এ আমারে কয় হুজুর 9 বছর একটানা বিদেশ করি, আমি আমার বউয়ের অ্যাকাউন্টে টাকা পাঠাইছে, আমার স্ত্রীর এমন কোনো সম্পদ নাই, এমন কোনো গয়না নাই, তারে কিনা দেই নাই, দামি মোবাইল কিনা দেই নাই। হুজুর গতকালকে আমার স্ত্রীটা আমার দেওয়া সকল টাকা পয়সা নিয়ে আমার পাশের বাড়ির একটা ছেলের সঙ্গে পলায়া গেছে। এ প্রবাসীদের স্ত্রীরা, তোমার স্বামী বিদেশের জমিনে বড় কষ্ট করে, বড় কষ্ট করে, বড় কষ্ট করে। আমি সবার কথা বলতেছি না, এই প্রবাসীরা নিজের রক্তরে পানি বানায়, শাক দিয়া ভাত খায়া, সবজি দিয়া ভাত খায়া তোমাদের কাছে মিথ্যা কথা বলে, গোস্ত দিয়া ভাত খাইছে। ওই প্রবাসীরা গতকালকে দেখলাম আমার এক ভাইজান আমার নিজেই কইতাছে, প্যান্ট কিনতে গেছি বাজারে, প্যান্টের দাম শুইনা না কিনা চলে আসছি, পুরান প্যান্ট সিলাইয়া পড়তেছি। শুধু পোলাপানের পরীক্ষা শেষ হয়ে গেছে, নতুন বছর চালু হয়েছে, বই কিনা দেওয়া লাগবো, প্রাইভেট কোচিং মাস্টারের টাকা দেওয়া লাগবো। এ মা বোনেরা, যেই স্বামী প্রবাসে থাইকা বিদেশে থাইকা এত টাকা ব্যয় করে, এত টাকা নষ্ট করে, এত লক্ষ কোটি টাকা ব্যয় করে তোমার জন্য, নিজের রক্তটারে পানি বানাইতেছে, নিজের জীবন বিসর্জন করতেছে, কেমনে তুমি তোমার স্বামীর হকটা নষ্ট করতেছ? কেমনে তুমি তোমার স্বামীর টাকা দিয়া অন্য ছেলের সঙ্গে মোবাইলে কথা বলতেছ? আল্লাহর দোহাই লাগে, জান্নাতে যাইতে চাইলে তুমি এমন কর্ম কইরো না। অনেক প্রবাসীরা তো মাঝে মাঝে বিচার দেয়, হুজুর স্ত্রীরা এত বোঝানো বুঝাই, মাঝে মাঝে মহিলাদের একটু ওয়াজ করবেন, তারা যেন তাদের স্বামীর কথা শোনে। আমি জিজ্ঞাসা করি, ভাই সাহেব কেন এমন কথা বলেন? আপনি বিদেশে তো কষ্ট করেন, আপনার বউকে আপনার কথা শোনে না? কয় হুজুর বিদেশে থাকি, কর্ম শেষ করে বাসার মধ্যে আইসা রুমের মধ্যে একটু কথা বলতে চাই, আমার কেমন ব্যস্ততা দেখায়। আমি বলি অমুক জায়গায় যাইও না, আমার স্ত্রী তত বেশি যায়। প্রত্যেক বৃহস্পতিবারে মনে হয় নিয়ম হয়ে গেছে, আমার স্ত্রী ঘুরতে না গেলে তার ভালো লাগে না। হুজুর আমি স্বামী তো বিদেশে, আমার স্ত্রী কোথায় যায় আমার মন টানে না। আমার স্ত্রীর আমি এই কথা বললে আমারে শুধু উত্তর দেয়, তুমি কি আমারে বিশ্বাস করো না? আরে বিশ্বাস করবো কারে, বিশ্বাস করবো কারে? তুমি মহিলা যদি তোমার স্বামীর কথা নাই শোনো, তোমারে আবার বিশ্বাস করবে কেন? আল্লাহর নবী ডাক দিয়া কই, উম্মতের দলেরা, একটা নারীকে যদি আমি আদেশ করতাম তুমি সেজদা করো আল্লাহর পরে কাউকে, তাহলে আদেশ করতাম তার স্বামীর পায়ে সেজদা করার জন্য। আর মহিলারা স্বামীর পায়ে সেজদা করবো দূরের কথা, কোনোদিন তার স্বামীর পাওটা গরম পানি দিয়া মুচ্ছা দিতে কিনা মহিলা বলতে পারবে না। কোন মহিলা তার স্বামী কাম থেকে আসার পরে গায়ের গামগুলা মুচ্ছা দিতে কিনা বলতে পারবে না। মা আল্লাহর দোহাই লাগে, তোমাদের পায়ে হাত দিয়া কই, তোমরা যদি জান্নাতে যাইতে চাও গো মা, তোমরা তোমাদের স্বামীর খেদমত করো, স্বামীর কথা মানো, স্বামীর কথার উপরে কথা বইল না, স্বামীর আদেশের উপর আদেশ কইল না। কারণ তোমার স্বামী তোমার চাইতে বেশি বুঝে বিদায় তোমার কাছে ওই মহিলা, তোমার কাছে তাকে বিবাহ দেওয়া হয়েছে, আর নচেত তোমার কাছে বিবাহ দেওয়া হইতো না, তোমাকে তার সঙ্গে আবদ্ধ করানো হইতো না। ও মহিলারা, স্বামীর অবাধ্য হওয়ার কারণে জাহান্নামে থাকবা, আর তোমার স্বামীকে আল্লাহ তাআলা জান্নাতি 70টা হুরের সঙ্গে বিয়া দিয়া দিব। কয়টা হুর? তোমরা দুনিয়াতে আনন্দ করে যাইবা, জামাইয়ের কথা যারা না, যে মহিলা শুনবে না, যে স্বামী অন্তরে কষ্ট নিয়ে স্ত্রীর মারা যাবে, ওই মহিলা স্বামীর কথা না শোনার কারণে ওই মহিলা দুনিয়াতে শুধু মজা পাইব স্বামীর সাথে গাউরামি কইরা, স্বামীর কথার উপর কথা বইরা। আপনার কি কষ্ট হইতেছে নাকি? ওয়াজ কমন ফরছে তো ইনশাল্লাহ? কমন ফললে ঠিক আছে। কত হইলো এই ওয়াজ শূন্য বাড়িতে যাইবেন, বাড়িতে যাওয়ার পর আপনারা এই ওয়াজ কামে লাগাবেন, কিন্তু এটা আপনারা নিজেরা জানেন।
এক বেটার ফেডের ভিতরে আমেশ হয়েছে, হামেশা আমেশ হওয়ার কারণে বেটা ইচ্ছা মতো ডাঁড়ে ভাত খাইছে, তরকারি খেয়েছে, ইচ্ছা মতো বিভিন্ন রকমের খাবার খাইয়া বেটা বইছে বনে বাথরুমের ভিতরে আইয়ার যা। তো বেটার ভাতিজা ডাক দেবে, কাকা জি আপনি যে এমনি খাইছেন বাথরুমে বারবার আইতে যাইতেছেন, সমস্যা কি? দেখো ভাতিজা ভাতলা হয়ে হয়ে গেছে। আচ্ছা তো একটা ট্যাবলেট খান, একটা ফাজিল ট্যাবলেট, আমরা কই না ফাজিল ট্যাবলেট খান বা একটা অ্যামোডিস খান। বেটা অ্যামোডিস খাওয়ানোর জায়গা থাকলে আমি 2 লোকমা ভাত বাড়াই খেলাম। খাওয়া বেটা, আসলে তোমার ফাতলা পায়খানা তো এটা এমনি হইছে না, তোমার খাচ্ছুতের কারণ হইছে। তো আপনার বউ আপনার অবাধ্য হইতেছে কি কারণে? শুধু আপনি আপনার বউরে দোষ দিলে চলতো না, আপনি বেটার খাচ্ছুত বালানি আগে আমি ঢোকাবার দেখতে হইব। আমনে বেটার খাচ্ছুতরা বালানি আগে আপনি এটাও দেখতে হইব। আপনি লই বেটার মতো ফাতলা পায়খানা আমি চলতে থাকবো। আপনি আপনার বউরে বোঝাবেন, বুঝতো না, আপনি নামাজ পড়েন না, আপনি বউরে তাই মার নাম ধইরা বাপের নাম ধইরা গাইলেন, আপনার বউটা ভালোই তো কোন দিয়া? ও এতক্ষণ বেরিয়ে বিপক্ষে কইছি ভাল লাগছিল, মানিত বেড়ে দিলে গুণাগার চিত্তন কালার ভাল লাগে না, অনেক টিকা বাদ হইয়া না। আপনার কি কষ্ট হইতেছে? আমি এখানে আইয়া এবারে যে মানুষ হয়েছে হয় 30-40 জন, অন আপনারা সান কতলা ভিতর দিকে সাতটা খাওয়া দাও না গার বিয়া কর ওদের ফুটছে নি। ওনারা তো আমাদের ওস্তাদ সমতুল্য, এই যে বইয়ের ওনার কাছে কেমন জানি লাগে। তা আপনি স্বামীটা হওয়া লাগবে কেমন? সিগারেট খেয়ে বউর কাছে যাবেন, মুখ বন্ধ কর, তা আপনার বউ অন্য ফলার দিকে চাইবই, কথা কয় না দি। আপনি সিগারেট খেয়ে আপনার বউয়ের কাছে যান, তা আপনার মুখের ভিতরে দুর্গন্ধ, আপনার কাছে দিয়ে বেটি হতে পারে না, এই কথা কয় না এটি। অন ঠিক কর, আগে যাইয়েন বাইর তুই আবার থাকবো। শুনছ না ওদের কি দেখছে বাইসা? তাহলে আপনি সিগারেট কে আপনার বউয়ের কাছে যাবেন কেমন? তুই কথা কেনা দি, হ্যাঁ হইলে হ্যাঁ, না হইলে না। ফান খাইয়া, জর্দা খাইয়া, ফুন খাইয়া মুখটার ভিতরে দুর্গন্ধ মানে রাখে। আপনি আপনার বউর কাছে গেলে আপনার বউর আপনার ভাল লাগবো কে থেকে? খাও বেশি করে খাও। আপনার কষ্ট হইতেছে? ওয়াজ কইলে আমি তাড়াতাড়ি শেষ করে দিয়ে ঘুমাম। কালকে মাহফিল ওই আজমিরিগঞ্জ, বহুত দূর। আচ্ছা একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। আসতে বললে কিন্তু ওয়াজ শেষ। মাও ওয়ালা আলিম, আর একটু মোহাব্বতের আওয়াজে কোন আল্লাহ। তুমি সন্তান তোমার মা বাবার কলিজায় আঘাত দাও। সন্তান সময় আছে, মা বাবার মতো রত্নটারে যত্ন করো। আল্লাহ তাআলা সন্তান মা বাবার কদমের কাছে ছোট হইলে আল্লাহ তাআলা ওই সন্তানেরকে সমস্ত জগতের কাছে বড় বানাইয়া দেয়। আর আমি আমার চোখের দেখে এমন সন্তান দেখি বাপের মুখের দিকে থেকে কথা কয় না। জিজ্ঞাসি কি লেগে আব্বার সঙ্গে এমন আচরণ? কয় আমার আব্বা আমার বড় ভাইরে বেশি দিছে, আমারে কম দিছে। তোমার আব্বা তোমার কম দক, তবুও তুমি তোমার আব্বারে করবা, এবেড়া বেড়ার জবাব দিব। কিন্তু তুমি তোমার মা বাবার সঙ্গে সদাচরণ করার কারণে আল্লাহ তাআলা তোমারে উত্তম জাযা প্রদান করব। আশেক বলে, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা
বেঁচে থাকে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী বলে আমি সেবি নাই, সেবিতে পারি নাই, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দেয় খানা, রাজি থাকে রাব্বানা, রাজি থাকে রাব্বানা। নবী বলে আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত। এ সন্তান কোন দিন শেষ তুমি তোমার মায়ের মুখে খানা তুইলা দিছ? কোন দিন তুমি তোমার আব্বার মুখে খানা তুইলা দিছ? এই সন্তানের দল রে জিজ্ঞাস করো, যার মা নাই তার মনে বড় কষ্ট, যার বাবা নাই তার মনে বড় কষ্ট। এই সন্তান বলবে হুজুর আমার আম্মা জান নিজে না খেয়ে আমারে খাওয়াইছে, আমার আব্বা জান নিজে না খেয়ে আমারে খাওয়াইছে। আরে তোমার মা ঘরের মধ্যে মুরগি পাললে, প্রথম ডিমটা পাললে মুরগির ডিমটা তুমি পুতেরে খাওয়াইছে, চিন্তা করতে আমার পুত্রের শরীরে শক্তি হবে, আমার সন্তানের ডিমটা ভালো হবে। আইরে আজকে এমন মা কবরে, তুমি তোমার মার মুখে এক লোকমা খানা তুইলা দিতে পারো না। তোমার মা দুঃখিনী অন্ধকার কবরে, তোমার ঘরে কত মেহমান খানা খায়, কিন্তু তুমি তোমার মা জননীর মুখে এক লোকমা ভাত তুইলা দিতে পারো না মা কবরে। এ সন্তানের দল, এ সন্তানের দল, তুমি তোমার আব্বা দানের কষ্টের কথা ভুলে গেছো। যে আব্বা দান তুমি সন্তান রে নিজে পুরান জামা কাপড় পরছে, তুমি সন্তান রে নতুন জামা কাপড় কিনা দিছে। আব্বা লুঙ্গি ছিঁড়া গেলে নিজের হাতে সিলে সিলে পরছে, কিন্তু তুমি সন্তান রে দামি জামা কাপড় কিনা পরাইছে। আজকে তুমি সন্তানের কাছে লাখ লাখ হাজার হাজার টাকা, তুমি সন্তান তোমার আব্বা দান রে চাইলেও 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না। কেন পারবা? কারণ তোমার আব্বা দান তো অন্ধকার কবরে। ওই আব্বা যে অন্ধকার কবরে, আম্মা যে অন্ধকার কবরে, মা আমার কাপড়ের রাস্তাটার মধ্যে বাঙ্গা 10-5 টাকা রাইখা দিতে, তুমি সন্তান স্কুলে মাদ্রাসায় যাওয়ার সময় হাতে দিয়া দিতে। আইয়া তোমার মা কবরে, তুমি সন্তান লাখ লাখ হাজার হাজার টাকার মালিক, তুমি তোমার মার 1000 টাকা দিয়ে একটা কাপড় কিনা পরাইতে পারো না। কি হইব তোমার টাকা দিয়া, কি হইব তোমার পয়সা দিয়া? এই সন্তানের দলেরা মাঝে মাঝে তো আমার অনেক প্রবাসীরা কল দেয়, মাঝে মাঝে এলাকার অনেক পোলা পান্ডা কল দেয়। আপনাদের যে নূরপুর একটা এলাকা আছে, ওই এলাকা থেকে একটা ছেলে আমার কয়েকদিন আগে কল দিয়া কইছে হুজুর আমার আব্বা আম্মারা অনেক টাকা পয়সা দিয়া বিদেশ পাঠাইছে, আমার মার গলার সিনটা বেচ্চা ফালাইছে, আমার আব্বার দুধের গরুটা বিক্রি করে ফালাইছে, আমার আব্বা আম্মারে কষ্ট করে আমার বিদেশ পাঠাইছে। হুজুর আমি বিদেশে আসার 3 দিন আগে আমার মা মারা গেছে, কষ্ট করে বিদেশ পাঠাইতেছে, এই জন্য আমি তাড়াতাড়ি বিদেশ চলে আসছি। আমি বিদেশ আসার 4 মাস পরে আমার আব্বা মারা গেছে। হুজুর আমার অ্যাকাউন্টের টাকাগুলো অ্যাকাউন্টে পড়ে রইছে, আমি চেষ্টা করলে আমার আব্বা জানরে একটা গরু কিনা দিতাম পারি না, আমি চেষ্টা করলে আমার মার একটা গলার চেন কিনা দিতে পারি না। কত প্রবাসীরা বিদেশ থেকে বাড়িতে যাওয়ার সময় মার জন্য গলার চেন নিয়ে যায়। হুজুর আমার মা কবরে, আমার টাকাগুলা দিয়ে আমি কি করবো? কারণ আমার টাকা আছে, আমার মনের ভিতরে শান্তি নাই, আমার মা কবরে। এ সন্তানের দল, ওই মা বাবা বাচ্চা থাকলে যদি মনে কষ্ট দিয়া থাকো, আইয়া ওয়াদা করে এখান থেকে বাড়িতে যে মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। কিন্তু যারার মা নাই তারা চিন্তা করে হুজুর যারার বাড়িতে মা আছে তারা বাড়ির যে মার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়ির যে আব্বার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও
বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, ওর দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভিতরটা লড়ে চড়ে ওঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু মানে, শুধু বাবা নেই, শুধু মানে। এ সন্তান ওই আম্মা যদি বাইচা থাকে, আম্মা জানের কলিজায় আঘাত দিস না। ওই আম্মা যদি বাইচা থাকে, আম্মার কাছে আম্মার সিদ্ধান্ত জানাইয়া দিস। গতকালকে আমি আমার নিজের আম্মা জানরে নিয়ে, আব্বা জানরে নিয়ে মাহফিলের পরে বসছি। আমি আমার আম্মারে একটা রকমের কথা বইলা, আমি আমার আম্মারে শুধু বলছি, মা আপনার বিচার করার মতো ক্ষমতা আমি সন্তানের নাই। আব্বারে কইছি, আব্বা আপনার বিচার করার মতো সন্তানের এমন কোনো ক্ষমতা নাই, আপনাদের যেভাবে মন চাই এভাবে চলবেন। তবে একটা কথা মনে রাখেন, আপনাদের সন্তান একজন আলেম, ও সন্তানের দল ওই আম্মা আব্বারে যথেষ্ট পরিমাণ সম্মান দেখাইবা, তাজিম করবা। আমি যে বলছি আম্মা আব্বার মুখে খানা তুলা দেওয়ার জন্য, আরে আমি আম্মা আব্বার মুখে খানা তুলা দেওয়া লাগে না। আসা যাওয়ার পথে আম্মা আব্বারে সবসময় জিগাই কি লাগবো। আমার আম্মা আমারে নিজে দুপুরবেলা লোকমা দিয়া বাক খাওয়াই দেয় এখনো। কিন্তু কয়েকদিন আগে আমার আম্মা যান আমার আম্মা যান বাথরুম থেকে বের হওয়ার সময় পইরা হাতে ব্যথা পাইছে, এখন খাওয়াইতে পারে না। আমার মামার সামনে ভাতগুলা দিয়া নিজে চইলা দেয় পেছনের দিকে। কিন্তু আমার প্রথম 2-3 দিন ভাত মুখে দিতে আমার চোখ দিয়া পানি পড়ছে, কারণ আমি নিজে খানা খাইলে পেট ভরে খানা খাইতে পারি না। এই জন্য একটা সন্তানের কাছে আমার আবদার থাকবে, মা বাপের মতো নিয়ামত যদি বাইচা থাকে, পারলে মাঝে মাঝে নিজে দেয়া লোকমা দিয়া খাওয়াইবা। আপেল কিনে আনবা, আঙ্গুর কিনে আনবা, মা বাপরে খাওয়াইবা। বউরে দিবা, কইবা মা বাপরে দিও। বউ কয়টা দিব তুমি কিন্তু জানো না। আল্লাহর রাস্তে আইনা ছাইরা নিজে লইয়া বইয়া আব্বা আম্মারে লইয়া খাইবা। এরপরে পারলে বউয়ের হাতে দিবা। আরে আমার আব্বার জীবনী থেকে একটু কথা শোনেন। আমার আব্বা দান খেলে সিজন যখন আসতো, নিজে লিচু কিনাই না, ঘরের সামনে মাটির গর্ত ছিল, বেড়ার ঘর ছিল, নিজে উঠানে ঘরের ফইডার মধ্যে রাইখা দিয়া জাগাই ছিড়া আমার দাদিরে লইয়া বইয়া বইয়া আমার আব্বা একা একা খাইতো। এরপর এগুলা জাহির মধ্যে কইরা টুরকির মধ্যে কইরা ঘরে দিত। আমি এখন চিন্তা করি, আমার আল্লাহ তাআলা আমার এই নিয়ামত এমনে দেয় নাই। আমার মা বাপ শিক্ষিত না, কিন্তু আমি একটা কথা চিন্তা করছি, আমার বাপে আমার দাদির ইজ্জত করছে, দাদিরে খাওয়াইছে, দাদিরে পড়াইছে। আমার আব্বা জান আমার দাদিরে সম্মান জানাইছে বিদায় আমার আব্বা জানরে আমার আল্লাহ তাআলা আমি সন্তানের মাধ্যমে নিয়ামত দিতাছে। এই জন্য আবদার জানাই সন্তান, আবদার জানাই সন্তান, ওই আব্বা আম্মারে যথেষ্ট পরিমাণ ইজ্জত করবা। আল্লাহ তাআলা আব্বা আম্মারে সম্মান করা, তাজিম করা, স্বামী স্ত্রীর যে আলোচনা করেছে এগুলোর উপর আমল করার তৌফিক দান করো। জবান বন্ধ রাখবেন না, মুহাব্বতের আওয়াজে মুনাজাত করা, মুহাব্বতের আওয়াজে মাইকটা ছাড়ার আগে আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করবেন। যাদের জবান আছে, কথা কেন, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি, যারা বেহেশতি, তারা সফল কাম। যারা বেহেশতি তারা সফল কাম। আল্লাহ তাআলা আপনি বললেন দুজকি এবং বেহেশতির এক নয়, আপনি আবার বললেন বেহেশতি যারা তারা হলো সফল কাম। আল্লাহ আমরা তো জানতে মনের মধ্যে বড় প্রশ্ন জাগে, আল্লাহ দুজকিরা কেমন আর বেহেশতিরা কেমন গো? আল্লাহ তাআলা নিজে ঘোষণা করে জানিয়ে দেয় জগতের বান্দার দলেরা, যারা দুজকি এরা দুজকেই থাকবে পরিত্যক্ত অবস্থায়, আর যারা বেহেশতি তারা বড় আরাম আয়েশে জান্নাতের মধ্যে থাকবে, বেহেশতে থাকবে।